গুড মর্নিং। ঘড়িতে বাজছে 4:57। আমরা সবাই তৈরি হয়ে গেছি। রুমকে টাটা জানিয়ে, লাচুংকে টাটা জানিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। 5টার সময় বেরোনোর কথা ছিল, এখনও 5টা বাজেনি, 4:57 বাজছে। তো চলো বেরিয়ে যাই। নিচে ড্রাইভার দাদা ওয়েট করছে, অনেকক্ষণ থেকে ফোন করছে, সে 4:30 থেকে। তো যা পরেছিলাম সেগুলো পরেই বেরিয়ে যাচ্ছি। নাইট স্যুট, উপর দিয়ে জ্যাকেট পরে নিয়েছি, কারণ এর চাইতে বেশি আর এখন এই টাইমে পারবো না। ব্রাশ করে নিয়েছি, ক্রিম ট্রিম রেখে সমস্ত তৈরি হয়ে এবারে বেরোচ্ছি। যদিও চা ব্রেকফাস্ট কিছুই পাবো না, আমরা রাস্তায় কোথাও একটা দাঁড়াবো, সেখান থেকে কিছু একটা ব্রেকফাস্ট করে নেব। চলো বেরিয়ে যাই। কয়টা বাজে উঠি এখন? বাজে হচ্ছে 5। আমরা উঠেছি 4:30। 4:30? এত ঠান্ডা, এত ঠান্ডা। রাত্রিবেলাও বেরোচ্ছি আমরা। এখনো ভোর হয়নি, মানে ভোর হয়ে গেছে কিন্তু তারা এখনো যায়নি, আর আলো হয়নি, তারা দেখা যাচ্ছে। কি নামছে? নেমেছে? টান না দিলি যে না নেমে পড়েছে, তাহলে ইয়ে হ্যাঁ আমি ভোর 5টার সময় আমাদের তো বেরোতে বলেছিল, তো সেই জন্যে আমরা ভোর 5টার সময়ই বেরিয়েছি। না 1 মিনিট এদিক, না 1 মিনিট ওই দিক। তো অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছিল কিন্তু সকাল 8টা। তো যেহেতু আমরা খালি মুখেই বেরিয়ে পড়েছি, তো সেই জন্যে এখানে দাঁড়ানো হলো। তো সবাই মিলে একটুখানি চা বিস্কিট খেয়ে নিলাম, আর ড্রাইভারদারও একটুখানি ব্রেকের ব্যাপার থাকে, তো সেই জন্যে দাঁড়ালাম। আর এবারে সব ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আবার আমরা রওনা দিচ্ছি। এই পাহাড় নদী সব কিছু ছেড়ে এখন কিন্তু আমরা নেমে যাচ্ছি, মানে লাচুং ছেড়ে আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। তো মানে যতই নিচে নেমে যাচ্ছি ততই কিন্তু খারাপ লাগছে যে আবার কবে আসবো তা জানি না। যদিও মানে এবারে এমন কষ্ট হয়েছে সবারই, মানে আর 2-4 বছরের মধ্যে প্ল্যান হবে বলে আর মনে হয় না। তো দেখা যাক আবার কবে কি হয়। সেই জন্য খুব ভালো করে চোখ ভরে উপভোগ করছিলাম কিন্তু। আর সামনে দেখো না, এত সরু রাস্তা যে মানে দুটো গাড়ি এদিক ওদিক হওয়াও কষ্ট হয়ে যাচ্ছিল। তো খুব আস্তে আস্তেই যেতে হচ্ছিল আর কি। চলে এসেছি আমরা গ্যাংটকে। এখন বাজছে 10:19। আমরা ওই 10টা নাগাদই চলে এসেছিলাম, ওই গাড়ি পাচ্ছিলাম না যাওয়ার জন্য ঠিকঠাক, সেই জন্যে অপেক্ষা করছিলাম। তো এখন এই যে গাড়ি পেয়ে গেছি। একটা গাড়িতে 1 2 3 4 1 2 3 4 জন, একটা গাড়িতে 4 জন করে যেতে হবে। তো আমাদের তো 4-5টা গাড়ি লাগবে। তো 2-3টে গাড়ি বেরিয়ে গেল। আমার এখানে ওর বাবার সামনে বসবে, আরেকজন আসবে, তারপরে এই যে আমরা দুজনা বসে আছি, তারপরে গাড়িটা ছাড়বে। তো যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে এখন আর রুম নেই, আমরা পাশের হোটেলে গিয়ে উঠবো। ওই দাদা সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছে, গিয়ে তারপরে ফ্রেশ হব। এত অস্বস্তি করছে না শরীরের মধ্যে, কি বলবো। আর তার মধ্যে এই মোটা সোটা এই সমস্ত কিছু পরা, ওইদিকে তো ঠান্ডা ছিল আর এইদিকে তো এখন রোদ উঠে গেছে, অতটা ঠান্ডা নেই, সেই জন্য এখন অস্বস্তি করছে। তো যাই হোক, সবারই মোটামুটি শরীরের পরিস্থিতি একটু খারাপই রয়েছে। চলো পরে কথা বলছি। শুধুমাত্র খারাপ রাস্তার ভয়ে কিন্তু আমরা এত ভোরবেলায় বেরিয়েছিলাম, ভালো রাস্তা দিয়ে আসবো সেই আশায়। তবে সেই রাস্তাটাও খুব একটা ভালো ছিল না। তো এসে আমরা কিন্তু অনেক আগেই পৌঁছে গেছি। তো হোটেলের চেক ইনও কিন্তু হয়নি। তো সেই জন্য আমরা রিসেপশনে অপেক্ষা করছি যে কখন হবে, তারপরে আমরা ভেতরে ঢুকবো। এইখানে দেবলীনার বাবা কথা বলছিল যে কাকে কোন রুম দেওয়া হবে। রুমের খুব সমস্যা হচ্ছিল, যেহেতু প্রচুর ভিড় আর কি। তো আর ওই দাদা হচ্ছে আমাদের বাড়ির দাদা, মানে আমাদের নিচের ঘরে যে দাদা ভাড়া থাকে আর কি। তো ওই দাদার গাইডেন্সে আমরা পাহাড় ঘুরতে।
দাদা দিদি দেখো ব্যাগ তুলে দিচ্ছে আমার। এখানেই রাখো, এখানেই আমাদের এখানটায়, এখানে রাখো না, ওইটুকু নিয়ে যাবো, ওইটুকু নিয়ে যাবো, রাখো। অপরিষ্কার আছে, এই পাশে পরিষ্কার। গুড আফটারনুন। ঘড়িতে বাচ্চা কটা বলো তো? 1:33। আমরা তো আগেই চলে এসেছিলাম, ওই হোটেল চেক ইন করার আগেই। ও বাবা, কী জোরে জানলার পাল্লা পড়লো, এখন কেউ ঢিল মারলো মনে হয়। দাঁড়াও আসছি, রাখো, এই নিচে রাখো, নিচে রাখো। রুমের চেক ইন টাইম হয়নি, তো আমরা এসে বসেছিলাম, আমরা আগেই চলে এসেছি। তারপর নিচে রিসেপশনে বসেছিলাম, তারপর একটা একটা করে রুম পরিষ্কার করলো। তারপর অনেক সকালে বেরিয়েছি, 5টার সময়। তো বেরিয়ে তারপর এখানে এসে বসেছিলাম, রুম ক্লিন করে আমাদের দিল। এসে স্নান করলাম, 2 দিন স্নান করিনি। ভাবো, প্রত্যেকটা মানুষ 2 দিন থেকে স্নান করে না, আর ওইখানে স্নান করলে মারা যাবো এরকম অবস্থা। ওইটা থেকে মুছে নে। ঠিক আছে। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, ওর বাবা করবে। আমি নাইটি নিয়ে এসেছিলাম, একটা নাইটি পরে নিয়েছি, এই যে নাইটি পরে নিয়েছি। তো নিচে এখন খাবার জন্য ডাকছে, ওই 1:45 মতো বাজতে চললো। তো গিয়ে এখন লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা ওই যে মাসি ডাকে, হ্যাঁ এই ঘরে আসো। খাওয়া দাওয়া করে চলে আসলাম, বেলা বাজছে 3টা। আর দেখো বেডে রোদ কত। আমার রুম থেকে তোমাদের ভিউটা দেখাই, এত সুন্দর। এই দেখো কেমন দারুণ দারুণ পর্দা দেওয়া। আর জিনিসগুলো একটু ওলটপালট হয়ে আছে, তো সেগুলোকে ঠিকঠাক করব। এই যে এই বালিশের কভার বা নাইটি দিয়ে আমার মেয়ে মুখ মোছেও, গামছা ইউজ করে না, তো এটা দিয়ে মুখ মুছেছিল, তো এই জায়গায় রোদ ছিল, দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে বেডের মধ্যে দেখো কত রোদ। আমি এখন বসবো, বসে কিছু এডিট করব। যদিও তোমাদের কাছে সময় মতো আমি দিতে পারছি না ভ্লগ, পরে আসছি, দাঁড়াও। ঘড়িতে বাজছে 3:16। খাওয়া দাওয়া করে আসলাম, তোমাদের তো বললামই। আর এখন একটু রেস্ট নেব। মেয়ে হচ্ছে ওপরতলার রুমে, ওরা 6 জনা মিলে একটা রুম নিয়েছে, মানে সব মেয়ে কচিকাচারা আর কি। আর হচ্ছে একজন ওদেরই মানে জ্যোতির পিসি আছে আর কি, তো মেয়েদের বয়সী ওদের মধ্যেই চলে যায়। তো ওরা 6 জন মিলে উপরে একটা রুম নিয়েছে, আর সবাই আমরা এই সামনাসামনিই আছি। তো আমাদের রুমটা হচ্ছে 4 তলার ওপরে, অনেকটা ওপরে, নিচের দিকে সমস্ত রুম সব বুকড। আর মানে এত ট্যুরিস্ট, তাই বলছে সমস্ত হোটেলে একটা রুম পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, আমরা পেয়ে গেছি, যেহেতু আগে থেকে বলা ছিল সেই জন্য সিঁদুরটা পরা হয়নি। তো জানালা দিয়ে এখনও রোদ আসছে, তো আমি একটুখানি এই যে রোদের মধ্যে শুবো। আর মেয়ের কথা বললাম, ওইখানেই আছে, আর ওর বাবাও নিচে আছে ওই সব দাদাদের সাথে। তো আমি এখন একটু একা একা শুয়ে মোবাইলটা ঘাঁটি। এখানে নেটের খুব সমস্যা, বুঝলে, মানে খুব খারাপ লাগছে। এডিট করেও আমি সময় মতো ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, কি আর করা যাবে বলো, বাড়ি গিয়ে সব দেবো। তো চলো একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি বিকেলবেলা সাজুগুজু করে একেবারে। তোর জন্য কি নিয়ে আসবো? ঠিক আছে তো পাইনি, আর বড় কেক পাইনি। না না ঠিক আছে, নামটাও ঠিক আছে। ঠিক আছে, আমি জ্বালা ম্যাঙ্গুলোর আমি দিয়ে দিই। আমার পেটে খুব ব্যথা হচ্ছে, যে ঢকঢক করে জল খাবাই। আজকে বলি, এই যে আমরা ভালো ভালো ফটো তুলবো, আর ভালো ভালো মেয়ে বউরা দেখবে, সেটা ভালো। সাথে তো আমাকেও দেখতেছে না। কেমন করতেছিল? আমি আমার কষ্ট হচ্ছিল, তারপরে বলি ফটো তুলবো। ওরে এরকম করে ধরেছি, ধরে আমি একটাই ফটো ভালো চশমাটা পরেছি, দাঁড়াবে জুতো পরে যাই যে আমি দেখাচ্ছি।
আবার শিবারে বলছি, আমি শিবা তুমি কাদা দেবে না, বালি দেবে না, এরকম করছে। আমি তো বউকে বলবো, বলে বউ তো ওই জন্য আমি নাই। হ্যাঁ আমার পেছনে ছুটছিল বলে করছে, দুটো লিলিপুট দৌড়াচ্ছে। ওটা লিলিপুট দৌড়াচ্ছে। তুই হাঁটাহাঁটি দেখেছিস? এরকম করছো, এরকম করতে যাস তুই কালকে কেমন করছে আবার এইসব আমার বলছে সরি কে কে জানি তো আর প্যান্টের পর প্যান্ট করছে, প্যান্ট শেষ হয়ে গেল, পাঁচটা প্যান্ট পরেছে। কি অবস্থা পড়েছে প্যান্ট জামা তো গমে প্যান্ট খুলেই যাচ্ছে, প্যান্ট আরে পাঁচটা প্যান্টের পাশে মানে এই এরকম করছে। ঠিক আছে আমি পাচ্ছি না, আমি মরে যাবো, আমি পাচ্ছি না। সবাই গেলেও কি আমি শাড়িটা এরকম করে নিয়ে ফটো তুলবো। না এরকম কুকুরটা এখানে বেঁধে রাখবে বাবা না সাতজন তাহলে ডিজে দেবে না, বাপি ওটাই করবে, বাপি তো করে ডিজে দিক যাই দিক আমি বলবো আমার ফটো এই ফ্যাশনের ফটো চশমা পরা ফটো। আমি এইটুকু আমার মামার বাড়ি দিয়ে না ডিজেটা বড় বাবা চশমা পরা ফটো দিলে ওই চেঞ্জ আই বেশ এই স্টাইল না মাসা হ্যাঁ হ্যাঁ ওই রকম ফটো। হ্যাঁ না কীর্তনে রাখবে, তোর দিদা দাদু ওই সব তো পছন্দ করতো না, কীর্তন ভালো কীর্তন আলাদা। কীর্তন না কি নাম জানো? দেখো আমরা এমজি মার্গে যাচ্ছি, পাহাড়ের মতো রাস্তা। ওর বাবার অবস্থা খারাপ, হেঁটে হেঁটে জল খাচ্ছে আর আগাচ্ছে। ওইদিকে আছে মাসি আর মেশো। রাস্তাটা কিন্তু পুরো উঁচু উঁচু, তবে ক্যামেরায় একটুও বোঝা যাচ্ছে না। ওই দিন ওর বাবা গাড়ি করে গেছে, আমরা হেঁটে হেঁটে গেছি। আর আজকে রাস্তা কিন্তু খুব একটা নয় আমাদের হোটেল থেকে, মাত্র 2 মিনিটের রাস্তা। আর সেই রাস্তা একেবারে পাহাড়, মানে পাহাড়ে উঠছি যেন মনে হয়। তো রাস্তা হেঁটে তারপরে সিঁড়ি আছে, সিঁড়ি হেঁটে এসে আমরা একেবারে মানে কি বলবো অস্থির হয়ে পড়েছি। সেই জন্য একটুখানি বসে নিলাম, বসে নিয়ে তারপরে আবারও এই যে মার্কেট ঘুরতে চলে আসলাম। তো যে সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে সেগুলো জিনিস আমাদের শিলিগুড়িতে পাওয়াই যায়, তো সেই জন্য আর কিছু কিনিনি। শুধু আমার শাশুড়ি মায়ের জন্য একটা সোয়েটার কিনেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, আমি পরে বাড়ি গিয়ে তোমাদের দেখিয়ে দেব। আর মাসি আর মেসো এখানে কিছু কেনাকাটা করছিল, সেগুলোই দেখছিল। দেবলীনার বাবাও দেখছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো দেখো আমার জন্য গ্লাভস দেখছিল। মার্কেট কমপ্লিট করে ফিরছিলাম হোটেল রুমের দিকে। তো এতটাই নিচু এই জায়গাটা, মানে ক্যামেরায় একটুও বোঝা যাচ্ছে না, বিশ্বাস করো একেবারে কিন্তু ঢাল। ঘড়িতে বাচ্চা 9:40। তো এখন আবার নিচে যাচ্ছি, আমাদের গ্রুপের একজনের আজকে বার্থডে আছে, তো কেক কাটিং হবে। কেক তো তোমার দেখিয়েছিলাম নাকি মনে নেই। তো একবারে কেক কাটিং করে ডিনার করে উপরে চলে যাবো। আমাদের রুম হচ্ছে 4 তলায়। তো মার্কেট থেকে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আবার ওই যে ফোন করলো ওর বাবা, এখন নিচে যাচ্ছি। তো চলো গিয়ে হ্যাপি বার্থডে টু ইউ করি। ये লাগবে ফ্লেম লাগবে, ফ্লেম वाला লাগবে। যাও 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 না, সাইডে যাও না। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই আইফোন দিয়ে ভিডিও করছিস?
তোর তাহলে আরেকবার জন্ম হলো তাই তো? দেখ, ষষ্ঠীটা ভালো করে করিস। মানে ফেনা মাখামাখি চলছে। না না কেক না, কেক না। এই কিরে তোর গায়ে পড়ছে? হ্যাঁ তোর গায়ে পড়ছে পিঠে। এই আমার মাথায় কি ফেলাইলি? এর অবস্থা দেখো, বলে আমি কিছু জানলামই না, অথচ আমি ফেনা টেনা খেয়ে অস্থির অবস্থা। আমি কেকও খেলাম না। ও খাইছে, তাহলে ঠিক আছে। কেক কাটিং হওয়ার কিছুক্ষণ পর আমরা যে খেতে বসে পড়লাম। ছিল গরম গরম ভাত, তার সাথে মসুরের ডাল, আর এখানে একটা ভাজা ছিল, তার সাথে ছিল কিন্তু চিকেন। আর এই হোটেলের প্রত্যেকটা রান্না এতটাই ভালো, কি আর বলবো, বাড়ির মতো একেবারে। টাটা, গুড নাইট। এই যে একটা ছোট বেড, এই বেডটাকে নিয়ে সবাই মারামারি করছে। এই বেডে আমরা এরকম লম্বালম্বি করে 5 জন শুয়েছি। তাহলে ভাবো যদি আমরা, খুব মজা না? আমি লাইভে প্রথম দেখলাম তুই এইরকম মজা করে ওরা, সেই জন্য আমার কাছে যায় না। ঋত্বিকা আমাকে দিল হাজমোলা। হ্যালো টাটা বাবা। খাওয়া দাওয়া করে তো চলে এসেছি, অনেকক্ষণ হলো চলে এসেছি। এসে নিয়ে না ট্রলিটা গোছালাম, বেশ অনেকটাই গোছালাম। যেগুলো জামাকাপড় পরা হয়ে গেছে সেগুলোকে নিচের দিকে দিলাম, যেগুলো আগামীকালকে পরা হবে সেগুলোকে হাতের কাছে রাখলাম। মেয়ের কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তুই কালকে কি পরবি, তো সেই সমস্ত বুঝে বুঝে এগিয়ে রাখলাম কাজ। তো ওর বাবা এখনও আসেনি, ওই সব দাদাদের সাথে গল্প করছে। তো ব্যাগ গোছানো হয়ে গেছে, মানে ট্রলিটা গোছানো হয়ে গেছে। বসলাম, এবারে করব হচ্ছে এডিট। দেবলিনাকে তো দেখালামই, ওরা ওই রুমে থাকবে, আমি এখন এই রুমে একা রয়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ আগামীকাল আবার যাব আমরা সাইট সিইং করতে। তো ওই 9:30 10টা, 9:30টায় বললো যে ব্রেকফাস্ট দেবে, তো সেই হিসাব করে উঠতে হবে। তো এডিট করতে করতে অনেকটা তো টাইম লেগে যাবে। এখানে নেট চলছে ঠিকই, ওয়াইফাই চলছে ঠিকই, কিন্তু খুব মানে স্লো আর কি, অনেকটা সময় লাগছে। তো করে নিই ফটাফট, ঘুমাতে ঘুমাতে আপলোডটা যদি হয়ে যায় তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। আগামীকাল কত তারিখ? আগামীকাল মনে হয় 27 তারিখ। 27 তারিখ। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, টাটা।